সিপিএম গন্ডাছড়া মহকুমা কমিটির উদ্যোগে বুধবার 11 দফা দাবি সনদ মহকুমা শাসকের কাছে পেশ করা হয়। এর আগে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে বিশাল মিছিলে বিভিন্ন পথ পরিক্রমা করে। পরে 5 জনের প্রতিনিধি দল ডেপুটেশনে মিলিত হয়। এদিন মহকুমা শাসক না থাকায় ডিসিএম এর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, গত 12 জুলাই দুষ্কৃতীদের আক্রমণে যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপযুক্ত ক্ষতিপূরণ, সন্ত্রাস কবলিত এলাকায় স্থায়ী ক্যাম্প স্থাপন প্রভৃতি। দুর্ভাগ্যজনক ঘটনায় আমাদের এই গন্ডাপিসা এলাকাতে পরমেশ্বর রিয়াং নামে একজন যুবক মৃত্যু এবং তাকে কেন্দ্র করে এখানে 12 তারিখ রাত্রে 12 জুলাই রাত্রে দুষ্কৃতীদের আক্রমণে অবগতি বাড়ি করে আক্রমণ, লুটপাট, ভাঙচুর, অগ্নিসংযোগ এবং সাম্প্রতিক বন্যায় সারা রাজ্যের সঙ্গে আমাদের গন্ডাপিসা মহকুমাতেও প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িঘর, তারপরে কৃষি জমি, জুম চাষ, সব দিক প্রচণ্ডভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং গত 20শে সেপ্টেম্বর আরো একটি দুর্ভাগ্যজনক ঘটনা, এখানে যেটা কানাংটাপাড়া সেটেলমেন্ট ক্যাম্পের থেকে একজন জন রিয়াং নামে নারকেল বাগানে খুন হয়। তার দোষীদের কঠোর শাস্তি এবং ওই পরিবারকে স্থায়ী চাকরি সহ 11 দফা দাবিতে আমরা গণডিপুটেশনে সামিল হয়েছি। মহকুমা শাসক নেই, একজন ডিসিএম সাহেবকে আমরা আমাদের স্মারকলিপি তুলে দিয়েছি।